হাজরিন উপস্থিত আজকের এই মহতি মহফিলের সভাপতি সুদূর বাগাবাজার থেকে আগত আমার পরম শ্রদ্ধেয় ফখরুল ইসলাম সাহাব, দিগর উলামায়ে কেরাম, আমি ওয়াজ নসিহত করলাম করিউনি না বেশি, ওয়াজের মহফিলও কিছু কম যায় আর ওয়াজ করতামও কম পারি। দাওয়াত করছেন আপনাইতে ও আইয়া হাজির হয়েছি। আমি বিশেষ করে এই সমস্ত উলামায়ে কেরাম হলর লাগিয়া যারা দিনে ইসলামর প্রচার এবং প্রসার করার লাগিয়া আপনারা ডাকে আইয়া ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস শুনাইয়া যায়, আল্লাহ একদমের হায়াতে তৈবা বাড়াইয়া রেখো এবং সেহেতে কামিল তন্দুরস্তি আতা করুক। আমি ওই বছর কয়েক মহফিল গিয়া ও 10-5 মিনিট মাতিয়া আর দোয়ায় প্রোগ্রাম করিয়া আমার বুকুত বুধবাই বেদনা করে, গলার বেদনা করে, মাত পরিষ্কার হয় তাই যেন অত বছর থাকিয়া আমরা শুনাইয়া আইতরা দিনে ইসলামর বাণীও হল, এটা বহুত বড় এক কথা। তা যদি আমার অন্য কইতরা যেন অন্য এক মহফিল শুক্রিয়া আদায় করুক। আজকে যেন ও মহফিলও বইছই আর অত মানুষ হইয়া জমায়েত হইছই আর আইতরা আর একবার আয়োজক হল আসই। একদিন এই জমিনের অবস্থা ওলা হইব যেন ও ধরনের মহফিল করবার লাগিয়া মানুষ থাকতা না, শুনবার লাগিয়ে কোনো মানুষ থাকতা না, লফজে আল্লাহ শব্দ হইবার লাগিয়ে এই জমিনের উপরে কোনো বন্ধা থাকতা না। এই জমিনের অবস্থা ও পর্যায়ে গিয়া পৌঁছিব, শুধু আল্লাহ নাম খান লইবার কোনো মানুষ জমিনের উপরে। আজকে আল্লাহ আমরা তৌফিক দিছই, আয়োজক হল আসই, ব্যবস্থাপত্রা মহফিল হলো, উলামায়ে কেরাম হলে আইয়া আমরা দিনের কথা হল শুনাইতরা, কোরআন হাদিসের বাণী শুনাইতরা আর ডাকর লগে হাজার হাজার মানুষও হলো জমা হইতরা। এটা বহুত বড় আমরা খুশনসিব। কিন্তু একদিন ওলাও হইব ইলা মহফিল করনে আলা মানুষও হলো থাকতা না আর করনে আলা মানুষও থাকতা। আল্লাহ আমরা ইলা দিন দেখাব না, আল্লাহ আমরা দিনে ইসলামর গণ্ডির ভিতরে রাখিয়া আমরা খাতিমা বিল খায়ের করুক, ইমানের উপরে আমরা যাতে মৌত খান হয় ও আশা রাখি আমরা এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করব। একটা মানুষ, একটা দেশের যদি বিশৃঙ্খলা দেখা দেয়, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, প্রশাসনিক যে কোনো বিষয়ে দেশের মাঝে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হইল, সারাই মিলিয়া চিন্তাধারা করলা বিলে দেশের পতাকা ওখানোর রং বদলাইলাই, পতাকা ওখানোর ডিজাইন বদলাইলাই আরো দেশ ওখানোর নাম বদলাইলাই, তাহলে হয়তো দেশের যা মানুষ আসই সবর হয়তো ভাগ্যর পরিবর্তন হয়ে দিতে কি পারে। ওরকমের একটা চিন্তাধারা করলা। আপনারা ফয়সালা করুক চাই দেখি একটা দেশের যদি নাম পরিবর্তন করা হয় আর এই দেশের যদি পতাকার রং বদলানি হয়, ডিজাইন বদলানি হয়, তাহলে দেশের জনগণ যারা আছেন তারা ভাগ্যর পরিবর্তন হইবনি কোনো বড় হইব। ঠিক লাগান একটা মানুষের নামর পরিবর্তন যদি করা হয় আর তার যদি লেবাসের পরিবর্তন করা হয় তাহলে এই মানুষের পরিবর্তন হইতো না, হইবনি না, পরিবর্তন হইতো না। তারে পরিবর্তন করতে হইলে কিতা করা লাগবো? মানুষ বাজে মানুষ নষ্ট করে লাইছে জিন্দগি রে, তারে বালাই যদি করতে হইতে তার নামটা পরিবর্তন করলে ভালো হইতো না। তার যে ইউনিফর্ম যেটা আছে, তার ড্রেস যেটা আছে, তার ড্রেস রে পরিবর্তন করে লইলে মানুষ পরিবর্তন হইতো না। যদি তারে বালার দিকে নিতে হয়, পরিবর্তন হইতে হয়, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতো, তওবা করতো এবং আল্লাহর বাই দিয়া ঝুঁকিবার লাগি, আগুয়াইবার লাগি এক কদম করে আগে দিয়ে যাইতো। প্রতিদিন তারে পরিবর্তন করার চেষ্টা করতো, তখন আল্লাহ তারে পরিবর্তন করবা। এক কদম বন্ধা যদি আল্লাহর বাই যাওয়ার চেষ্টা করে, আল্লাহ 2 কদম তার বাই দিয়ে দেয়। বুঝাইতাম পারছি নিমা? আমরা জিন্দগির মাঝে অহরহ আমরা অনেক ধরনের ভুল খাম করিয়া বইয়ার, হারাম খাম করিয়ার, শিরকি করিয়ার, বেদাতি করিয়ার, গুনায় কবিরা করিয়ার, গুনায় সগীরা করিয়ার। আমি যদি আমার মাঝে যদি পরিবর্তন আনতাম চাই, যদি প্রতিদিন একটা সময় আমি
হিসাব করবার লাগি রাখা লাগবো। রায় খাওয়া দাওয়া করিয়া নমাজ পড়িয়া যখন ঘুমাইতাম বিছনাত ফুটি ফুটি যদি একবার চিন্তা করি বলে আল্লাহ স্কুল কতখান মিশা মাত মাতিলাম, কতটা দুকাবাজির মাত মাতিলাম, কতজন মানুষরে কুপরামর্শ দিলাম, কতবার নয়েরে উল্টাইয়া ছয় করলাম, ছয়েরে উল্টাইয়া নয় করলাম, কতটা বেহায় আমি মাত মাতিলাম, কতটা বেগানা মহিলার বাদিয়া খারাপ নজরে চাইলাম। আজ যদি আমি চিন্তা করি একবার হিসাব করি আর মনে মনে যদি কই আল্লাহ আমি তো যতক্ষণ করছি সব ভুল কাম করছি, আমি গুনাহ করি লাইছি, তোমার নাফরমানি করি লাইছি, তোমার হুকুমের উল্টা করি লাইছি, আল্লাহ আমি তওবা করিয়া খালকুতাকে আরো কম করতাম, আপনি আমার তৌফিক দেওয়ার আমি ওগুনটাকে গুনাহ থেকে বাঁচিয়া রইতাম। ও আস্তে 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 আপনার মাঝে পরিবর্তন আই দিব, কারণ আপনি আপনার ভুলের উপরে আপনি নিজে কিতা করছেন স্বীকার করিয়া আপনার ভুলের প্রায়শ্চিত্ত করার লাগিয়া আপনি প্রস্তুত হয়ে গেছেন কি আল্লাহ আপনার মদত করা শুরু করবার, আপনি আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। এই যে ওয়াজ মাহফিল তৈয়ার করা হয়, উলামায়ে কেরাম হলে ঘন্টার পর ঘন্টা বয়ান করেন, আমরা যদি এগুলা তুলা করিয়া যদি শিখি না, বুঝি না, আমল করি না, বাস্তব জীবনও যদি এগুলা যদি আমরা নিজের জীবনের মাঝে লইয়া না চলি, তাহলে আমরা পরিবর্তন হইব নি? হুনা আর খরা কোনো কাম হইল নি? হইব নি? কোনো কাজও লাগতো না। এর লাগিয়া মাহফিল তৈয়ার করা, পয়সা খরচ করা, সময়ের অতিবাহিত করা, উলামায়ে কেরাম হলরে আনিয়া করানি সব কিছু খাবো লাগবো যদি তুলা আমরা শুনি এবং বুঝি আর বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি, আর ওগুলা লইয়া চলতাম তা জিন্দগি মৌত পর্যন্ত, ও আমরা সব কিছু সার্থক হইব, আর নাইলে সব কিছু বেকার হইব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।